shifting our focus amid the escalating row over the attack on ED officials while they were conducting raids at a TMC leader, Shah Jahan Sheikh's premises in Bengal. The West Bengal governor, CV Anand Bose, has ordered the immediate arrest of the TMC leader. Now, the governor also instructed the police to investigate if the TMC leader has at any point crossed over the border and whether the leader has any links with terrorists. The Raj Bhavan issued the arrest orders against the leader on the receipt of a complaint that Shah Jahan Sheikh is supported by some political leaders with the convenience of a few police officers. Now, amid the arrest order, the ED too has taken out a lookout notice against Shah Jahan Sheikh. In fact, in a first, following the attack on the officials and the subsequent probe against the leader, Shah Jahan Sheikh shared a voice message addressed to the people of Sandesh Hill and to the workers and leaders of the TMC. In fact, in the voice appeal, the leader urged his supporters to not be afraid of the ED or CBI and to stand with Mamata Banerjee and the TMC, calling the raids against him a conspiracy. Now, he further said in his plea, stating that the recent turn of events were a political trap to silence him and his party and that he was not involved in anything illegal. Now, amid the political turmoil in Bengal, BJP State President Shukandu Majumdar has met with the Governor of Bengal. Sources suggest the meet was to discuss the attack on ED officials in Sandesh Khali. সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ সন্দেশখালী বাসিন্দার কাছে আমার অনুরোধ, আমি শেখ শাহজাহান বলছি। কেউ আমার অঞ্চলের অঞ্চল সভাপতি যারা আছে, যুবর সভাপতি যারা আছে, মহিলা সভানেত্রী যারা আছে, অল অঞ্চলের প্রধান থেকে আরম্ভ করে বুথের সভাপতি, বুথ কর্মী এবং তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা আছে, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, এই সব সিবিআই ইডি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবাই শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তোমরা বুঝতে পারছো এটা একটা ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। ওরা আমাকে দমাতে পারলে মনে করছে সন্দেশখালী তৃণমূল কংগ্রেসটা দুমড়ে যাবে। অতএব ভয় পাওয়ার কিছু নেই। আমার মতো শেখ শাহজাহান হাজারো হাজারো শেখ শাহজাহান আছে। আর তোমরা তৃণমূল কংগ্রেস সৈনিক, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমার আপনার সবার পরিবারের জন্য করেছে, অতএব সেই জায়গায় আমরা সবাই মানুষ, আমাদের মৃত্যু যে সত্য এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। অতএব কেউ, আমি সবার কাছে করজোরে অনুরোধ করব, মনুষ্যত্ব বিসর্জন দিয়ে কোনো ধর্ম কাজে আসে না। অতএব মৃত্যু একদিন হবে সবার, অতএব ভয় পাওয়ার কিছু নেই, কেউ আগে আর পরে। ইডি সিবিআই যেটা করছে সেটা সম্পূর্ণ ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। নিশ্চয়ই সবাই বুঝতে পারছো যে আমি কোনোদিন কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত নয়, কোনো অপরাধের সঙ্গে যুক্ত নয়। আমাকে যদি কোনো প্রমাণ কেউ করতে পারে যে আমি কোনো অপরাধের সঙ্গে যুক্ত, তাহলে আমি আমার নিজের মুন্ডুটা নিজে কেটে দেবো, কোনোদিন কোনো মানুষের সামনে মুখ দেখাবো না। অর্থাৎ সুবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে আমার আহ্বান এবং তৃণমূল কংগ্রেসের সৈনিকদের কাছে আমার আহ্বান যে অন্তত আপনারা আস্থা বিশ্বাস রাখুন, আমি কোনো ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত নেই, কোনোদিন অন্যায় পথে চলিনি, কোনোদিন আশা করি যতদিন বেঁচে থাকবো অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করব না। অতএব ওরা যে ষড়যন্ত্রকারী চক্রান্ত করছে, এটা যে মিথ্যে ভাঁওতাবাজি সেটা প্রমাণ হবে, একটু সময় লাগবে, কিন্তু আপনারা আস্থা হারাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাশে থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সবার জন্যে, সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য করছে, সেই মানুষটার মুখের দিকে তাকিয়ে আমার কি হবে, আমি কোথায় যাব, এটা নিয়ে ভাবনা চিন্তা আপনাদের করার দরকার নেই। অন্তত যত যাই হোক না কেন, আমি আমার মনের কাছে বুঝ দিতে পারবো যে আমার সৈনিক, তৃণমূল কংগ্রেসের সৈনিক, তারা অন্তত দলের পাশে আছে এবং থাকবে। এই আহ্বান সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ সন্দেশখালী বাসীর কাছে আমি রাখছি এবং সমস্ত অঞ্চল কমিটি এবং যুব কমিটি এবং মহিলা সভানেত্রীদের কাছে রাখছি এবং বুথ সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের সৈনিকদের কাছে রাখছি। সবাই সেইভাবে থাকবে এবং সংগঠন আপনারা সবাই চালিয়ে যান, ভয় পাবেন না। মৃত্যু একদিন না একদিন হবে, অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে লড়ে যেতে হবে এবং
এই ষড়যন্ত্রকারীরা এরা একদিন নিপাত যাবে, এটা সেই আস্থা ভরসা রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার অন্তরস্থল থেকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করলাম, এবং সবাই ভালো থাকুন। Shreya, my colleague, joins me for the latest. Shreya, good morning. We heard that reaction as well, but if you could give us a quick sense of overall where this stands, because even politics is clearly played out now. Of course, politics is being played out, and let me first tell you the latest update. Right now, I'm standing right in front of Raj Bhavan, Kolkata, and remember, West Bengal, state BJP president Sukanta Majumdar have reached the Raj Bhavan to meet, the governor. And according to sources, this will be a meeting about the Sandesh Khali issue, about the attack on the ED officials. Now, last night we have received a message from Raj Bhavan sources saying that, the governor have received a complaint in the peace room saying that Sheikh Shahjahan, he have crossed the borders and he has connection with terrorists, and he have ordered the DGP to look into it to arrest Sheikh Shahjahan. Now, after this message coming from West Bengal Raj Bhavan yesterday night, we see now Sukanta Majumdar, state president, coming and reaching the Raj Bhavan and holding a meeting of the governor. Now, as far as politics is concerned, of course the blame game continues. On one hand, we see BJP saying that the instigation was clearly from TMC side. They have posted older videos of Sheikh Shahjahan, also of Mamta Banerjee. Shubhendu Adhikari took to his ex-handle to say nobody but Mamta Banerjee should be blamed for all the instigation. On the other hand, TMC continues to say that there was provocation and instigation from the official side. Now, of course, war of words and blame game continued. Amid all of it, remember, alliance partner Adhir Ranjan Chaudhary also comes out demanding for a president's rule in West Bengal. Right, Shreya, I appreciate you getting us the latest as far as the overall sense and also the political reactions. We leave it at that for the moment, but let's also listen in to the other political reactions that came in earlier. बंगाल में जनता ने वोट दिया इस सरकार को, इसलिए सरकार जो कर रही है उसकी सजा जनता ही देगी। सरकार की जो काम है कि कानून व्यवस्था ठीक चले उसके लिए मदद करना, सुझाव देना, वो केंद्र सरकार दे रही है, बाकी अदालत देख रही है। केंद्रीय संस्थाएं यहाँ भ्रष्टाचार के खिलाफ और जो हिंसा हो रही है उसका खिलाफ कार्रवाई कर रहे हैं, उनको बाधा दिया जा रहा है। तो उसका जो करना है वो आगे होगा, लेकिन हम भी देखते हैं बंगाल की जो स्थिति है, बांग्लादेश बॉर्डर की जो स्थिति है वो देश के लिए ठीक नहीं, देश की सुरक्षा के लिए ठीक नहीं। ये पूरा देश के सामने उजागर हो गया जो पहले से हम बोलते आ रहे हैं। ये स्पष्ट है कि सत्तारूढ़ पार्टी की मदद पीछे से है। ये सत्तारूढ़ पार्टी पीछे से इनको शक्ति देते हैं, ताकत देती है। इसलिए ये बंगाल में काका बाबू, खोका बाबू, शाहजहां, नूरजहां की कभी कहीं कमी नहीं है। अगर बीजेपी पार्टी की हिम्मत है तो कुछ करके दिखाओ। Adhir Ranjan Chaudhary has demanded precedence rule in Bengal. Imagine, on the one hand, Congress allies with the Trinamool Congress and says we are going to save democracy. On the other hand, their tallest leader says that democracy is in peril in West Bengal. He said that today there has been a hamla, tomorrow there can be hatya. He has also gone and filed cases against the 50 plus people killed in the Panchayati elections in 2023. And we have seen under Mamta Didi's Raj how there has been institutionalization of both political corruption and political violence. The Congress party central leadership has nothing to say.